আমরা অনুপ্রেরণা পাওয়ার জন্য নানা সেমিনারে অংশ নেই, নানা মোটিভেশনাল বই পড়ি, কিন্তু আপনার আমার হাতের কাছে রয়েছে এক অমূল্য গ্রন্থ যা আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। এই গ্রন্থটি একটি মোটিভেশনাল হাব, এর মধ্যে সব রয়েছে। এই অমূল্য গ্রন্থটি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুই একটি ধর্মগ্রন্থ নয়, গীতা হলো আত্ম উন্নয়ন, মানসিক শক্তি আর জীবনের গভীর শিক্ষা কেন্দ্র। এই গ্রন্থে এমন কিছু অসাধারণ বাণী রয়েছে যা আমরা প্রায়শই এড়িয়ে যাই, অথচ সেই কথাগুলি যদি আমরা ঠিকঠাক মেনে চলতে পারি তাহলে বদলে দিতে পারে আমাদের সমস্ত জীবন। আজ এই পর্বে আলোচনা করব গীতার এমনই 5টি অনন্য বাণী যা আপনি আগে হয়তো জানতেনই না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধরেদ আত্মানাং, অর্থাৎ মানুষ নিজেই নিজের উন্নতি ঘটায়, আবার নিজেই নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর এটা হয় আত্মবিশ্বাসের জন্য। যে মানুষ নিজেকে বিশ্বাস করে, ঈশ্বর তার মধ্যে বিরাজ করেন এবং তার মধ্যে সমস্ত শক্তি প্রদান করেন। যে নিজেকে বিশ্বাস করে না, সে কখনোই ঈশ্বর বিশ্বাসী হতে পারে না। একটু সমস্যায় পড়লেই আত্মবিশ্বাসহীন ব্যক্তির ঈশ্বর ভক্তি চলে যায়। আত্মবিশ্বাসী মানুষ ঈশ্বর বিশ্বাসী হয়। সে সমস্ত কর্মই ঈশ্বরের সেবা বলে মনে করে। তার মধ্যে কোনো ভয় থাকে না। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বলে সে বিজয়ী হয়। যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে সাফল্য কখনোই আসবে না। আপনি আমি সকলেই ঈশ্বরের পুত্র। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন। তাহলে নিজেকে ছোট ভাবার, ভয় পাবার কোনো কারণ তো থাকতে পারে না। আর যদি নিজেই নিজেকে সাহস দিতে পারেন তাহলে পুরো বিশ্ব আপনাকে সাহায্য করবে। গীতায় কৃষ্ণ বলেছেন, নিষ্ঠা সহকারে কাজ করো, নিজের লাভ বা স্বীকৃতির প্রত্যাশা করো না। এটাই প্রকৃত সেবার শিক্ষা। আমরা যখন কোনো কাজ করি বিনিময়ে কিছু লাভের আশা ছাড়া, তখনই তা পূর্ণ হয়। পূর্ণ হয় আত্মার জন্য, পূর্ণ হয় মানবতার জন্য। নিঃস্বার্থভাবে কর্ম করলে তা যোগে পরিণত হয় এবং তাতে ঈশ্বরের কৃপা লাভ এবং জগৎ কল্যাণ হয়। কেউ তোমার প্রশংসা করুক বা অপমান, নিজের পথ থেকে সরে এসো না। ঈশ্বরের সমর্পণ করে নিজ কর্তব্য কর্ম নিষ্ঠা সহকারে করে যেতে হবে, তাতেই সাফল্য আসবে। আর আজ যারা আপনার সমালোচনা করছেন, আবার আপনি যেদিন সফল হবেন তারাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমালোচনা আর প্রশংসা এই দুইয়েরই ঊর্ধ্বে উঠতে শিখতে হবে। জীবনের লক্ষ্য যেদিকে, মন যেন শুধু সেদিকেই থাকে। সমাজের চোখ সবসময় সঠিক দেখতে পায় না, কিন্তু আত্মার দিক নির্দেশনা কখনো ভুল হয় না। তাই অন্যের পরামর্শের চাইতে আপনার অন্তরাত্মা কি বলছে সেটা বুঝতে চেষ্টা করুন। আপনি যে কাজই করুন না কেন, চোখ বন্ধ করে ঈশ্বরের চিন্তা করে ভাবুন, দেখবেন সঠিক উত্তর পেয়ে যাবেন। ধর্ম মানে শুধু পূজা নয়, নিজের কর্তব্যকে যথাযথভাবে পালন করাও ধর্ম। আপনি যদি ফলের আশা নিয়ে কাজ করতে থাকেন তবে আপনার লক্ষ্য থাকবে ফলাফলের প্রতি। আপনি নিষ্ঠাসহ কাজ করতে পারবেন না, আর নিষ্ঠাসহ কাজ না করলে সঠিকভাবে কার্য সম্পন্ন হবে না, আর আশানুরূপ ফলও পাওয়া যাবে না। ফল অবশ্যম্ভাবী। কর্ম যেমন করবেন ফল তেমনি পাবেন, তা আপনি আশা করেন আর নাই করেন। তাহলে আপনি ফলের চিন্তা করে
কর্মবিঘ্নিত করে ফল প্রাপ্তিতে নিজেই নিজের বাধা হচ্ছেন কেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মাণি। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই সেরা ধর্ম। যখন আপনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, একজন বাবা, মা, শিক্ষক, নাগরিক হিসেবে, তখনই আপনি প্রকৃত ধর্ম পালন করছেন। আপনি যদি একজন পিতা হন, তাহলে পিতৃধর্ম পালন করতে হবে। সন্তান যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, তার নৈতিক চরিত্র গঠনের দায়িত্ব আপনার। আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, তাহলে সে তার নিজের জীবন এবং সমাজ, এমনকি আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আর এর জন্য আপনিই দায়ী হবেন। আপনি যখন যে রোল প্লে করছেন, তার সম্পূর্ণ দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। এটাই স্বধর্ম। এর জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। আপনি যে লক্ষ্য স্থির করেছেন, তার শিখরে পৌঁছতে হলে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। গীতায় বলা হয়েছে, জহি নৈবদ্যক শুদ্ধ বিতরাগ জিতেন্দ্রিয় স এব মোক্ষ মার্গস্থ স এব পরম সম। যিনি অবিদ্যাহীন, বিশুদ্ধ রাগ মুক্ত ও ইন্দ্রিয়জয়ী, তিনি মুক্তিপথের পথিক, তিনি পরম শান্তির ধারক। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি সমস্ত জীবন সংকটেও নির্ভয়ে থাকতে পারেন। তাই মনকে স্থির করতে হবে, আর তার জন্য প্রথমেই মনকে প্রশিক্ষণ দিতে হবে। তবেই জীবন হবে শান্ত ও সুস্পষ্ট। শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন। সময় বদলায়, যুগ বদলায়, কিন্তু গীতার জ্ঞান চিরসত্য। এই 5টি অমূল্য বাণী যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে জীবনের প্রতিটি সমস্যা, দ্বিধা আর সংকট আপনার কাছে হয়ে উঠবে একটি সুযোগ। গীতার শিক্ষা মানে নিজেকে জানার পথ, আর আপনি যদি নিজেকে চিনতে পারেন, তাহলে গোটা জগৎকে জয় করা আপনার পক্ষে সম্ভব। জীবনের প্রতিটি বাক্যেই শ্রীকৃষ্ণের বাণী হতে পারে আপনার সবচেয়ে বড় সহায়। গীতা পড়ুন, উপলব্ধি করুন, বদলে দিন নিজের জীবন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনজনের সঙ্গে। কমেন্টে লিখে জানান এই 5টি বাণীর মধ্যে কোনটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিল খায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসছি আরও এমনই গীতা জ্ঞানের উপহার।